বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ। আজকে শরীর বন্ধ করার আমল সম্পর্কে আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। যারা চান নিজের শরীরটাকে বন্ধ করতে এবং সমস্ত প্রকার জিন শয়তান এবং মানুষ শয়তানের হাত থেকে বাঁচতে, নিরাপদে থাকতে, তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যে দোয়াটি এবং যে আমলটি শিখিয়ে দেব এবং নিয়মটা শিখিয়ে দেব সেভাবে যদি আপনারা করেন, সেভাবে যদি আপনারা দোয়াটি পড়েন, তাহলে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন এবং জিন শয়তান, মানুষ শয়তানের অনিষ্ট থেকে, খারাপ থেকে আপনারা নিরাপদে থাকবেন, হেফাজতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শরীর বন্ধ করার মোট 3টি পদ্ধতি সম্পর্কে জানব। তার মধ্যে আপনার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হবে, আপনি সেভাবে আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন ইনশাআল্লাহ। প্রথম পদ্ধতি, যে কোনো ফরজ নামাজ আদায় করার পর আপনার ডান হাত মাথায় রেখে 11 বার ইয়া নূরু, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পাঠ করবেন। ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, এভাবে আপনারা পাঠ করবেন 11 বার। পাঠ করার পরে 2টা বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ফু দিয়ে চোখের মধ্যে হালকা মেসেজ করে তারপরে পুরো শরীরটা একবার মাসাজ করে নেবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার শরীরটি বন্ধ হয়ে যাবে। জিন বা মানুষ শয়তান, কোনো শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এটা গেল প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটি হচ্ছে, আপনি যখন ঘর থেকে বাহির হবেন বা যখন চাইবেন যে আপনার শরীরটা আপনি এখন বন্ধ করবেন, তখন একটা ছোট্ট দোয়া 3 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি আমি ডেসক্রিপশন বক্সে বাংলা উচ্চারণ লিখে দেব, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন। মনের মধ্যে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। রাখার পর এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি কিন্তু হাদিসে বর্ণিত হয়েছে। তো এই দোয়াটি পাঠ করলেই, 3 বার পাঠ করলেই আপনার শরীর বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এরকম নেই যে আপনাকে 3 বার পাঠ করতেই হবে। 1 বার পাঠ করতে পারেন, 3 বারও পাঠ করতে পারেন, 10 বারও পাঠ করতে পারেন, 15 বারও পাঠ করতে পারেন। যত বেশি পাঠ করবেন তত আপনার লাভ হবে। তবে আমি বলবো যে 3 বার পাঠ করবেন, কারণ আমরা রুকুতে 3 বার তাসবিহ পড়ি, সিজদাতে 3 বার তাসবিহ পড়ি কমপক্ষে। এজন্য আমরা এই দোয়াটিও কমপক্ষে 3 বার পাঠ করব। তো 3 বার যদি আপনি পাঠ করেন তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে, কোনো ধরনের জিন শয়তান এবং মানুষ শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। এই গেল দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়মটি হচ্ছে আয়াতুল কুরসি 1 বার, আয়াতুল কুরসির আগে দরুদ শরীফ 1 বার, তারপরে আয়াতুল কুরসি 1 বার, তারপরে সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস 1 বার করে, এবং শেষে আবার দরুদ শরীফ 1 বার পাঠ করার পর আপনি আপনার সিনায় ফু দেবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে। জিন শয়তান এবং মানুষ শয়তান, কোনো শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের নিকট অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরাও উপকৃত হতে পারে। আর দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যা 7টায় অনলাইন মাদ্রাসার নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।